আপনাকে বলছি চলে যান এখান থেকে, বেরিয়ে যান এখান থেকে। কি হয়েছে ঝিলিক? যাক বাবা, ওর বর এসে গেছে ঠিক সময়। যাও তো, তোমার বউকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে নিয়ে যাও। তো রাগ করার কি আছে? তুমি সবে ডিউটি থেকে এসছো, যাও ওকে ঘরে নিয়ে যাও। এখন তোমাকে ওর খুব দরকার। উনি ঝিলিকের সাথে কেন এরকম ব্যবহার করছিল সেটাও আমার জানাটা দরকার। উনি যেই টোনে কথা বলছিলেন। তোমার স্ত্রীর সঙ্গে তো বলছি, তো তেমন কিছু নয়। তুমি আগে ওকে ঘরে নিয়ে যাও, ওর কাছ থেকেই না হয় শুনো। এক্ষুনি জানতে হবে কেন আপনি ওকে বারবার আড়াল করার চেষ্টা করছেন? যেটা ঘটেছে সেটা যদি সত্যি উনি না জেনে থাকেন, তাহলে আমার মনে হয় সব থেকে আগে আপনার জানা উচিত। আপনি তো জানেন না আপনার স্ত্রী কি করে বেড়াচ্ছে। কি করেছে ও? বলুন কি করেছে? চুরি। কালকে রাত্রিরে আমার মেয়ে তিতলিকে উনি চুরি করেছিলেন। হোয়াট? কি বলছেন কি আপনি? যেটা ঘটেছে সেটাই বলছি। কালকে বিয়ের ব্যস্ততার সুযোগ নিয়ে উনি আমাদের মেয়ে তিতলিকে নিয়ে পালাবার চেষ্টা করেছিলেন। এবার আপনি বলুন, আপনার স্ত্রীর সাথে ঠিক কোন ব্যবহারটা করা যায়? আপনি আমাদের জায়গায় থাকলে কি করতেন? কি শুনতে খারাপ লাগলো তো? এই জন্যই বলেছিলাম এখন শোনার দরকার নেই। স্ত্রীকে নিয়ে ঘরে চলে যাও। শুনলেন আমার কথা? আমি ভালো কথা বলেছিলাম তো। ও যে অন্যায়টা করেছে সেটা কিন্তু খুব কম বড় অন্যায় নয়। আমাদের মতো লোক বলে আমরা কেউ ওকে পুলিশের হাতে তুলে দিইনি। না হলে না বোন, ও কেন কি কারণে ঘটনাটা ঘটিয়ে ফেলেছে সব তো আমাকেও বলেছে। সবটা জানার পর মেয়েটার মুখের দিকে তাকিয়ে তোমার মায়া হচ্ছে না? আর শুধু বললাম তো যে জন্মের পর ওর বাচ্চাটা চুরি হয়ে যায়, তারপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। সেই জন্য হয়তো ভুল করে কাজটা করে ফেলেছে। ওর বাচ্চা চুরি হয়েছে বলে ও আমাদের তিতলিকে নিয়ে পালাবে? তার জন্য আমরা কেন খেসারত দেব? তোমাদের জীবনে যে এরকম ঘটনা ঘটেছে কই আগে তো আমাদের বলনি। আচ্ছা, এটা কি বলবার মতন কোনো কথা মা? এটা একটা দুর্ঘটনা। ওরা নিশ্চয়ই ভুলে থাকতে চায়, সেই জন্যই স্বামী স্ত্রী নিজেদের কষ্টটা নিজেদের ভিতর চেপে রেখেছে। কথাই তো বলে যে আনন্দ ভাগ করে নেওয়া, কষ্টটা না, তাই না? আমি ওর হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি, আর আপনাকে কথা দিচ্ছি ঝিলিকের কারণে আপনার মেয়ের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকটা আমি খেয়াল রাখবো। ঘরে চলো। ওদিকে একজন হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, তবু মেয়ের পিছু টান যায় না। সম্পর্কের এই দড়ি টানাটানিটা বেশ জমে উঠেছে, আরো জমে যাবে। আমি তো আছি জমাবার জন্য। তুমি কি করলে ঝিলিক? কেন করলে? তোমায় কতবার আমি বারণ করলাম, এরপরেও এরকম কেউ করে? কি অর্জুন, কি করেছি? ভুল করেছি, অন্যায় করেছি,
কোনটা ভুল বলতে পারো? নিজের সন্তানকে নিজের কাছে মেরে পাওয়াটা অন্যায় ভুল, আর ওই মানুষগুলো যে আমার মেয়েটাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে, একটার পর একটা অন্যায় করে যাচ্ছে, ভুল করে যাচ্ছে, সেটা কোনো অন্যায় নয় না, কোনো অন্যায় নয়। আমি তো আমার মেয়েটাকে বাঁচাতে ঝিলিক, আমি বুঝতে পারছি এরকম একটা পরিস্থিতিতে কিচ্ছু বুঝতে পারছো না, কিচ্ছু বুঝতে পারছো না। অংশ ওই মহিলা আমার মেয়েকে বাঁচতে দেবে না, আমার মেয়েটাকে বাঁচতে দেবে না। ও মেরে ফেলবে আমার মেয়েটাকে, শেষ করে দেবে। অংশ, আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দাও না, অংশ ফিরিয়ে দাও না আমার মেয়েটাকে আমার। সৌম্যবাবু, কি হয়েছে আপনার সৌম্যবাবু? হঠাৎ শাড়ি পরলে? না, ঠাম্মা বললেন অ্যাটলিস্ট 2-3 দিনের জন্য শাড়ি পরে থাক। ভালো লাগছে, বেশ অন্যরকম লাগছে। এতদিনে মনে হচ্ছে সত্যিকারের তিতলির মা। কি হলো গঙ্গা? কিছু না, বলছি যে ঠাম্মা আপনাকে খেতে ডাকছিলেন। ও, যাচ্ছি। কিন্তু একটু আগে আপনার কি হয়েছিল আপনি বললেন না তো? কিছু না, যেটা বলবো ভাবছিলাম, ওই মহিলার স্বামী ফিরেছেন। উনি সবটা শোনার পর নিজে পার্সোনালি ওনার ওয়াইফের হয়ে ক্ষমা চাইলেন আমার কাছে। কিন্তু সব অন্যায় কি ক্ষমা চাইলে ক্ষমা করা যায়? আচ্ছা তুমি বলো, তুমি যদি ওর সন্তানকে নিয়ে পালিয়ে যেতে, ওর স্বামী পারতো তোমাকে ক্ষমা করতে? ছাড়ুন না সব কথা। ওই দিনটার কথা মনে পড়লেই না আমার যেন কেমন লাগে। এখন তো তিতলি আমাদের কাছেই আছে, আমাদের সাথে আছে, আমাদের কাছে আছে, ভালো আছে। ওই দিনটার কথা আমি আর মনে করতে চাই না।